মোবাইলের সাউন্ড একেবারে কমে গেছে। কথা আস্তে শোনা যায়। এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন? দেখুন, আপনার মোবাইলের সাউন্ড যদি একেবারে কমে যায়, তাহলে আপনি কারো সাথে কথা বললে মোবাইলে কথা শোনা যায় না ঠিকমতো। আবার আপনি যদি কোনো মিউজিক প্লে করেন, দেখা যায় আপনার মিউজিকটি আপনি শুনতে পাচ্ছেন না। ঠিক এরকম সমস্যা যদি আপনার মোবাইলে থেকে থাকে, তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি মোবাইলের সাউন্ড একবারে কমে গেলে এই সমস্যা থেকে কিভাবে সমাধান করতে হয়। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন। কারণ আপনার প্রয়োজন হলে আপনি কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো সেজন্য আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংস আছে, মোবাইলের সেটিংসটা ওপেন করে নেবেন। এখন এখান থেকে আপনার মোবাইলের সেটিংস ওপেন করে নিলে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখান থেকে আপনার যে সাউন্ড সেটিংস দেখতে পাবেন, এই সাউন্ড সেটিংসটি সর্বপ্রথম এখান থেকে ওপেন করে নেবেন। আমি এখন এখান থেকে সাউন্ড সেটিংসটি ওপেন করে নিচ্ছি। আপনারা এখন এখান থেকে সাউন্ড সেটিংস ওপেন করে নিলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আপনি এখান থেকে যদি একটু নিচের দিকে আসেন, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ইউজ দ্য ভলিউম বাটন টু অ্যাডজাস্ট। আপনি এখান থেকে ইউজ দ্য ভলিউম বাটন টু অ্যাডজাস্ট এই অপশানের উপর ক্লিক করবেন। এখান থেকে আমি এই অপশানের উপর ক্লিক করে দিচ্ছি। আপনারা এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন। একটা হচ্ছে রিংটোন আর একটা হচ্ছে মিডিয়া। আপনার যে কাজটি করবেন, এখান থেকে মিডিয়াতে যে মিডিয়া দেখতে পাচ্ছেন, অবশ্যই এখান থেকে মিডিয়াতে চেক মার্ক করবেন। অবশ্যই এখান থেকে আপনি মিডিয়াটিকে অবশ্যই চেক মার্ক করবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। এখানকার কাজ শেষ। তারপরে আপনারা যে কাজটি করবেন, উপরে দেখবেন একটা সার্চ বার আছে। আপনি এখন এখান থেকে সার্চ বারের উপর ক্লিক করবেন। সার্চ বারের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন, ইয়ার লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন, অথবা ইয়ার কাস্টমাইজ ইফেক্ট এটা লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন। তাহলে এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন, এখান থেকে ইয়ার কাস্টমাইজ সাউন্ড ইফেক্ট এই অপশানটি চলে আসবে। আপনি এখন ইয়ার কাস্টমাইজড সাউন্ড ইফেক্ট এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে একবারে নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন আবারও ইয়ার কাস্টমাইজড সাউন্ড ইফেক্ট এটা চলে আসবে। আপনি এখন এখান থেকে ইয়ার কাস্টমাইজড সাউন্ড ইফেক্ট এই অপশানের উপর আবারও ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার উপরে দেখতে পাবেন ইয়ার কাস্টমাইজড সাউন্ড ইফেক্ট, আর ডান পাশে একটি এনেবল বাটন দেখতে পাবেন। আপনি এই এনেবল বাটনটি এটা অন করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার নিচের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন অ্যাবভ 16 ইয়ার্স ওল্ড। এখান থেকে আপনি এই অ্যাবভ 16 ইয়ার্স ওল্ড এটা এখানে চেক মার্ক করবেন। করার পরে এখানে চেক মার্ক করা হয়ে গেলে এখানে ডান দিকে লক্ষ্য করলে একটি গিয়ার আইকন পাবেন, অর্থাৎ সেটিংস আইকন এখানে পাবেন। এখান থেকে সেটিংস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন, লেফট আর রাইট। আপনাদের সাউন্ড ব্যালেন্স ঠিক করার জন্য আপনারা লেফট রাইট যদি এখান থেকে টিক মার্ক উঠে যেয়ে থাকে, আপনারা অবশ্যই দুই সাইডে টিক মার্ক দিয়ে দিবেন। কারণ এখান থেকে আপনারা যদি এক সাইডে ভালো শুনতে পান, এক সাইডে যদি খারাপ শুনতে পান, তাহলে আপনার মোবাইলের সাউন্ড কিন্তু আপনি নিজেই অটোমেটিক ভাববেন যে আপনার মোবাইলের সাউন্ড কমে গেছে। সেজন্য দুটাই এখানে ব্যালেন্স ঠিক রাখবেন। আর আপনার মোবাইলটি এই সেটিংসগুলো করার পর বন্ধ করে আরেকবার চালু করবেন। তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ।